জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন। কিন্তু কাকে জন্ম দিচ্ছি আমরা? একজন ভালোবাসার দেবতা, একজন প্রেমের দেবতা, নাকি একজন কৌশলী রাজনীতিক যিনি যুদ্ধ থামাতে না পেরে যুদ্ধ বাঁধিয়েছিলেন? তাই কি আজকের দুনিয়া জুড়ে যখন যুদ্ধ, বিভাজন, কূটনীতি, তখন জন্মাষ্টমীর কৃষ্ণ হঠাৎ যেন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন? কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ গিয়েছিলেন শান্তির দূত হয়ে দুর্যোধনের কাছে। তার প্রস্তাব ছিল 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম চাই। দুর্যোধন শুধু না বলেনি, কৃষ্ণকে বন্দিও করতে চেয়েছিলেন। সেই একই গল্প বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আজও চলছে। যখন রাষ্ট্রনায়করা শান্তির ডাক দেন এবং তা প্রতিপক্ষ দেশ, প্রতিবেশী দেশ শোনে না, তখন যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। প্যালেস্টাইন, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, সাউথ চায়না সি, সব জায়গাতেই কৃষ্ণর শান্তি প্রস্তাব উপহাসের মতো ফেলে দেয়া হয়, আর যার পরিণাম হয় যুদ্ধ। কৃষ্ণ জানতেন যখন অহং সর্বোচ্চে ওঠে তখনই সুদর্শন করে অস্ত্র হাতে তুলে নিতে হয়। কৃষ্ণর হাতের সুদর্শন শুধু অস্ত্র নয়, এটা একটা বার্তা। কৃষ্ণ বারবার সেই বার্তা দিয়েছিলেন মহাভারতে দাপর যুগে, যে তিনি যুদ্ধ চান না, কিন্তু যুদ্ধ এলে থামাতে পারবেন। ভারতও এই মুহূর্তে যেন সেই অবস্থানেই রয়েছে। সুদর্শন যতক্ষণ চুপ ছিল, যতক্ষণ না পর্যন্ত ধর্ম লঙ্ঘন হচ্ছিল। আজকের দুনিয়ায় এটাকেই বলে স্ট্র্যাটেজিক ডিফারেন্স। ভারতের মতো দেশ যারা যুদ্ধ চায় না কিন্তু প্রয়োজনে প্রস্তুত, তারাই আসলে কৃষ্ণর পথ অনুসরণ করে। এবার প্রশ্ন, একজন যুদ্ধ কৌশলী কৃষ্ণ হঠাৎ কেন শিশুর মতো ঝুলনে দোলেন? কেন দোল উৎসবের রং খেলেন? ঝুলন যাত্রার কৃষ্ণ আমাদের শেখান শক্তির পাশাপাশি কোমলতা রক্ষা করাই পরিপূর্ণতা। দোল উৎসব তাই রঙের খেলা, প্রকৃতির সঙ্গে ব্যালেন্স রাখতেই এমন খেলার প্রচলন বোধহয় শুরু করেছিলেন শ্রীকৃষ্ণ। শক্তির দম্ভে নয়, ভালোবাসার আনন্দেই তো জয় আসে। ঝুলন মানে আত্মসমর্পণ, বিনয়, আনন্দ, আর দোল মানে সবাইকে সামিল করা এক উৎসবে, সবাইকে রাঙিয়ে দিয়ে যাওয়া। একজন নেতা যখন নিজেকে সাধারণ মানুষের পাশে নামিয়ে আনতে পারেন, তখনই তিনি আসল কৃষ্ণ হয়ে ওঠেন। ভগবদ্গীতার কৃষ্ণ বলেছেন যুদ্ধ করো। আবার রাসলীলার কৃষ্ণ বলছেন প্রেম করো। ঝুলন বা দোলে কৃষ্ণ বলছেন খেলো, হাসো, বাঁচো। এই 3টি কৃষ্ণ আজকের প্রতিটি মানুষের ভিতরেই লুকিয়ে রয়েছে। আমরা কাকে জাগাচ্ছি, সেই প্রশ্নটাই আসল জন্মাষ্টমীর বার্তা। আজ আমরা যাকে ভগবান কৃষ্ণ বলি, তিনি শুধু ভক্তির প্রতীক নন, তিনি একজন রাষ্ট্রনায়ক, একজন কূটনীতিবিদ, একজন শিক্ষক, আর একজন ভালোবাসায় হারিয়ে যাওয়া বন্ধু। জন্মাষ্টমী শুধুমাত্র জন্মোৎসব নয়, এটা ভেতরের কৃষ্ণকে চিনে নেওয়ার দিন। প্রত্যেক মানুষের মধ্যেই সেই কৃষ্ণ রয়েছেন। আজ যখন দেশে দেশে এত রাজনৈতিক বিভাজন, যুদ্ধ, জাতির অহংকার, তখন প্রয়োজন সেই কৃষ্ণকেই, যিনি জয় চান, কিন্তু যুদ্ধ দিয়ে হয়তো নয়, আর যুদ্ধ এলে থামাতেও জানেন। এই জন্মাষ্টমীতে কৃষ্ণকে কিভাবে দেখতে চান? সুদর্শন নাকি বাঁশি, কোনটা চান কৃষ্ণের হাতে? কমেন্টে অবশ্যই লিখুন যে আমার কৃষ্ণ, আমার গোপাল সবাইকে রক্ষা করবেন।
আর ভিডিওটি শেয়ার করে দিন যদি মনে করেন আজকের পৃথিবীতে আরও একটা কৃষ্ণের প্রয়োজন।